স্টার্ট করছো? আচ্ছা শোনো, যারা তোমরা হচ্ছে অনলাইনে দেখবা পার্ট 1টা আগে দেখবে, তারপর পার্ট 2টা দেখবে, নাহলে কিন্তু হচ্ছে পার্ট 2টা যদি আগে দেখো তাহলে কিন্তু বোঝাটা একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখো আমরা লিখবো যে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ে অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। তো 3টে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা ধরলাম, একটা সংখ্যা আমাদের হচ্ছে এ, একটা ধরলাম বি, একটা সংখ্যা ধরলাম কি সি। এই 3টে সংখ্যার মধ্যে তুলনা করব। আমাদের এই সংখ্যা 3টার মান কখনো কিন্তু ধরে নিব না। মান তুমি নিয়ে পরে চালায় দেখতে পারো যে তোমার রান হচ্ছে কিনা, তোমার আউটপুট নিয়ে আসতেছে কিনা, কিন্তু তোমাকে সবসময় কী ধরতে হবে? চলক ধরতে হবে। তাহলে আমি চলক ধরলাম একটা এ, একটা বি, একটা সি। এখন 3টা সংখ্যার মধ্যে এখন বড় সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমাকে এই 3টার মধ্যে তুলনা করতে হবে না? তাহলে এর সাথে বি একবার তুলনা করব, এর সাথে সি এর একবার তুলনা করব, তাহলে বি এর সাথে সি এর একবার তুলনা করব। এই 3টা তুলনা করলে তো আমাদের বড় সংখ্যাটা হয়ে যাচ্ছে। এখন এখানকার মধ্যে মনে করো 3 জনকে আমাকে বলছে 3 জনকার মধ্যে বড়কে, তাহলে এর সাথে এর একবার তুলনা করব। এর তুলনা করে যদি এখান থেকে যদি বড় বের হয়, মানে এ বড় বের হয়েছে, এর থেকে এর সাথে ওর তুলনা করব। যদি ওর থেকেও বের হয়েছে বড়, তাহলে বড় সংখ্যা হয়ে যাচ্ছে কে? এ আমাদের বড় হয়ে যাচ্ছে। আর না হলে কি করতাম? এর সাথে এর তুলনা করতাম, এই দুজনকার মধ্যে বড় যে সে বড় হয়ে যেত, ঠিক আছে? ঠিক একই রকমভাবে এটা করবো। দেখো প্রথমে আমরা স্টার্ট করলাম, স্টার্ট করার পরে ইনপুট নেব। ইনপুট তাহলে ওই 3টে সংখ্যা নিব, একটা হচ্ছে কি এ, বি, একটা হচ্ছে কি সি। তো ইনপুট নেওয়ার পরে একটা কন্ডিশনে আসবো যে এ গ্রেটার দেন বি। এই যে প্রথম দুইটা আগে তুলনা করলাম, দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যা তুলনা করলাম। যদি দ্বিতীয় সংখ্যার থেকে প্রথম সংখ্যাটা বড় হয়, ইএসটা মনে করে এই পাশে ধরলাম, তাহলে এখানে আরেকটা তুলনা করবো। কার সাথে তুলনা করব? এই প্রথমের সাথে সি এর। তাহলে এখানে আমরা কি তুলনা করবো? এ গ্রেটার দেন সি। যদি এ থেকে মানে সি এর থেকে এ বড় হয়ে যায়, তাহলে ফলাফল কি ছাপাবে? বড় সংখ্যা কে হবে? এ। করবে কি? প্রিন্ট এ। এ সংখ্যাটা আমাদের বড়। আর যদি না হয় তখন কে বড় হবে? এর থেকে সি এর থেকে যদি এ বড় না হয় তাহলে কে বড় হচ্ছে? সি বড়। তখন এখানে করবে কি? প্রিন্ট সি। আচ্ছা এই পাশের কাজ তো শেষ, এখন এই পাশের কাজটা এখন বাকি আছে না? ইয়েস দিছি, নো তো এখনো দেই নাই। যদি বি এর থেকে এ বড় না হইতো তাহলে বি এর সাথে কার তুলনা করতাম আমরা? সি। বি এর সাথে সি এর না? যদি এর থেকেও বড় না হয়, এর থেকেও বড় না হয়, তাহলে কার সাথে কার তুলনা করবো? এ বি এর সাথে সি এর। তাহলে এখানে করবো কি? বি গ্রেটার দেন সি। যদি বি গ্রেটার দেন সি সত্য হয়, মানে কন্ডিশনে সত্য হয়, সি এর থেকে যদি বি এর মানটা বড় হয়, তাহলে ইয়েসটা যদি এই পাশে ধরি, তাহলে ফলাফল ছাপাবে বড় সংখ্যাটাকে। তখন প্রিন্ট কি করবে? বি। আর না হলে প্রিন্ট কে করবে? এই দুটো এখানে করে দিলাম, এই জন্য সেটা এই পাশে লিখছি, ঠিক আছে? এই 3টাকে একত্রিত করে এ বড় হোক, বি বড় হোক বা সি বড় হোক, তারপর কি করবে? প্রোগ্রামটা, ঠিক আছে? আবার রিপিট করছি আমি। দেখো আমরা 3টা সংখ্যা নিয়েছিলাম, একটা এ, একটা বি, একটা সি, ঠিক আছে? এই 3 জনকার মধ্যে বড়কে সেটা আমরা নির্ণয় করব, ঠিক আছে? প্রথমে আমি কার তুলনা করলাম? প্রথমের সাথে দ্বিতীয় জনের তুলনা করলাম, এ গ্রেটার দেন বি করলাম। যদি আমাদের এ গ্রেটার দেন বি হয়, মানে কন্ডিশনটা যদি সত্য হয়, যার দিকে মুখটা থাকে তাকে বড় হইতে হয়। যদি সত্য হয় কন্ডিশনটা, তাহলে কাকে বড় দেখাবে? একে। তাহলে এ যদি আমি বড় ধরি, এ কার সাথে এখন তুলনা করবো? আমি সি এর সাথে তুলনা করবো না? এ এর সাথে সি তুলনা করলাম। যদি আবার এ গ্রেটার দেন সি হয়ে যায়, অর্থাৎ এর মানটা সি এর মান থেকে বড় হয়, তাহলে ফলাফল ছাপাবে বড় সংখ্যাটাকে এ। আর না হলে এখানে ফলাফল ছাপাবে বড় সংখ্যাটাকে সি। আচ্ছা এই পাশে কাজ শেষ। যদি এ বড় হয় এখান থেকে আসে ইন্ট করবে, যদি সি বড় হয় এখান থেকে আসে এখানে কি করবে? ইন্ট করবে। আর যদি এখানে কন্ডিশন প্রথমে ফলস দিয়ে দিত, দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা তুলনা করছি, যে প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যাটা বড় হচ্ছে না, মানে দ্বিতীয় সংখ্যাটা থেকে প্রথম সংখ্যাটা বড় হচ্ছে না, তাহলে আমরা কি করবো? দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যাটা এখন তুলনা করবো। তাহলে না হলে কি করবো? এখানে দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা তুলনা করলাম, বি গ্রেটার দেন সি। যদি বি গ্রেটার দেন সি হয়, তাহলে ফলাফল ছাপাবে বড় সংখ্যাটাকে বি। আর না হলে ফলাফল ছাপাবে বড় সংখ্যাটাকে সি। বি বড় হোক আর সি বড় হোক, আসে কি করবে? এখানে ইন্ট করবে। বোঝা নাই? তুমি যদি সংখ্যা নাও, সংখ্যা যদি নাও, দেখো আসলে এখন আমি 3টে সংখ্যা তোমাকে দিলাম, একটা দিলাম 5, একটা দিলাম 7, একটা দিলাম হচ্ছে 6। এখন তুমি বলো তো 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা? 7। কম্পিউটারকে যখন তুমি প্রশ্ন করবা, ও কিন্তু এইভাবে তোমাকে ওই যে ডিরেক্ট অ্যান্সার দিবে না। ও কী করবে? এই 3টে সংখ্যা এখন তুলনা করে দেখবে। কীভাবে তুলনা করবে? প্রথমে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার সাথে তুলনা করবে। তাহলে আমাদের কন্ডিশনটা কি ছিল? এ গ্রেটার দেন বি। তাহলে এর মান হচ্ছে 5, বি এর মান কত? 7। কন্ডিশনটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। যার দিকে মুখটা থাকে সে বড় হয়, তাই না? কিন্তু সে কি বড় আছে? না, 7 তো পরে আছে। তাহলে এখানে প্রথমে কি দিয়ে দেবেন? নো। তাহলে এখান থেকে এই পথে আসবে, আবার এখানে আসবে। এখানে আসবে কার সাথে করার তুলনা করবে? বি এর সাথে। বি এর মান হচ্ছে 7, সি এর মানটাকে 6। এবার দেখো তো কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা? সত্য। সত্য হলে ইয়েস, ইয়েস দিলে বলছে প্রিন্ট বি। তাহলে ফলাফল সবাই বড় সংখ্যাটা কোনটা? বি এর মানটা। বি এর মানটা কত?
7, এখান থেকে আসো তারপর কি করবে ইন। কম্পিউটার এখন বলছে কি যে বড় সংখ্যা 7, এই জন্য কম্পিউটারের কোনো নিজস্ব বুদ্ধি নাই, ও প্রোগ্রাম সমৃদ্ধ, ওকে প্রোগ্রাম সেট করে দিব, ওইভাবে সে অ্যান্সার বের করবে। বুঝতে পারছো? তুমি যদি এখন, হ্যাঁ দিচ্ছি, তুমি যদি এখন মানগুলো চেঞ্জ করো, দেখো এবার দিলা হচ্ছে 8 5 6, এ মান দিলা, এর মান দিলা 8, বি এর মান 5, সি এর মান হচ্ছে কি 6। এখানে আসে আবার তুলনা করবে, প্রথমে সে চেক করবে 8 গ্রেটার দেন 5, সত্য? ইয়েস। তাহলে এখান থেকে এখানে তুলনা করবে, কার সাথে কার, এর সাথে সি, এর মান কত 8, তারপরে সি এর মান কত 6, এবার কি সত্য? ইয়েস। তাহলে বলাবল স্বভাবে বড় সংখ্যাটা কি এর মানটা কত 8, এখান থেকে আসে তারপরে কি করবে এন। হ্যাঁ আরে তুমি এগুলো দেখাবা কেন, এগুলো তো দেখাইতে হবে না। কম্পিউটার আসলে কিভাবে তোমাকে বড় সংখ্যাটা বের করে দেখায়, আমি তোমাকে ওইটা বের করে দেখাইলাম, তুমি তো এগুলা দেওয়ার দরকার নেই, এটা জাস্ট তোমাকে বোঝানোর সাথে আমি দিলাম। তোমাকে তো এগুলা দিতে হবে না, তোমাকে এগুলা রান করে দেখাইতে, তোমাকে প্রোগ্রাম রান করে দেখাইতে হবে না। তোমাকে প্রশ্নটা বলবে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করো, এই যে ফ্লোচার্ট তৈরি করছো, মানে তুমি অ্যালগরিদম করে দিবে, কোনো ঝামেলা শেষ, কোনো ঝামেলা নেই। আমি তোমাকে বোঝানোর সাথে যে আসলে কম্পিউটার কীভাবে কাজ করে আমি তোমাকে এটা রান করে দেখাইলাম আর কি। নাহলে তোমাকে আমি একটা চিত্র আঁকাই দিলাম, বললাম যেটা মুখস্থ হয়ে করো, তাহলে তোমার এটা ফায়দা কি? কোনো ফায়দা আছে? যদি জিনিসটা তুমি বোঝো যে কীভাবে কাজ করতেছে একটা কম্পিউটার, তাহলে তোমার এটা একটু কিছুদিন মনে রাখাটা সম্ভব, নাহলে তুমি সহজে মনে রাখতে পারবে না। তো এটা বেশি বেশি প্র্যাকটিস করার লাগবে। আচ্ছা এবার অ্যালগরিদমটা দেখো। ধাপ 1, হ্যাঁ ইংরেজি বাংলা করতে গেলে ফের বোঝাটা কঠিন হয়ে যাবে। ফের বাংলায় দিব না ইংরেজিতে দিব? হ্যাঁ আচ্ছা ইংরেজিতে দেওয়া যায়, বাংলাতেও দেওয়া যায়, দেখুন। আচ্ছা আমি বাংলাটা বলে দিচ্ছি। স্টেপ 1, ইংলিশটা কিন্তু একটু ভিন্ন হবে। হ্যাঁ প্রথমে কি করছি, স্টার্ট করছি। স্টেপ 2, ইনপুট এ বি সি। স্টেপ 3, স্টেপ 3তে কি করলাম, এখানে তুলনা করলাম, ইফ যদি এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি, মানে একসাথে দুইটাই করবো। দেখো যদি এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি হয় মানে দুইটাই ইয়েস আছে না, এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন সি, তাহলে বড় সংখ্যা কে হবে? এ হচ্ছে না, এখানে বলছি ইফ এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন সি যদি হয়, ইয়েস হলে কি করবে, প্রিন্ট কি করবে, প্রিন্ট দ্য লার্জেস্ট নাম্বার ইজ এ। আচ্ছা এ পাওয়ার পর এখান থেকে কোথায় যাচ্ছে, এই ধাপটাতে না, আমরা কি পাইছি এখন, ওই ধাপটা পাইছি? পাই নাই। তাহলে এখানে আমরা লিখবো কি, অ্যান্ড গো টু স্টেপ ড্যাশ। তাহলে এই ইন্ডের ধাপে যাবে, এখন যাবে এ পাওয়ার পরে কোথায় পাঠাই দিবে, একদম সরাসরি ইন্ডে। আর যদি না হয় স্টেপ 4। আচ্ছা এটা তাহলে এখানে, আচ্ছা এটা স্টেপ 4 না দিয়ে এখানে লিখি, যদি না হয়, না হলে কথা কি হচ্ছে, প্রিন্ট সি না, তাহলে এটা এখন আমরা একটা স্টেপ দিয়ে লিখে দিই, নো গো টু স্টেপ ড্যাশ। মানে যদি ইয়েস হয় তাহলে ফলাফল স্বভাবের সংখ্যাটা এখান থেকে ইন করবে, যদি না হয় তাহলে ফলাফল স্বভাবের সংখ্যাটা কি সি বড়। কিন্তু এটাতে একটার শুধু না, এখানে আরেকটার আছে না, তাহলে ওটা নিচে যদি লিখি তো এই ধাপটা লেখার পর তাহলে কিন্তু সুবিধা হবে। দেখো তাহলে এটা একটা ধাপ চলে গেল, এখন কি এটা না হলে ধাপ এখন কি 4। আচ্ছা ধাপ 4 এখন যাইবে কি, যে এখানে বি এর সাথে কার তুলনা করছি, সি এর, তাহলে ইফ যদি বি গ্রেটার দেন সি হয়, মানে ইয়েস হলে, তাহলে কি হচ্ছে, ফলাফল সবাই কে বড়, বি বড় না, প্রিন্ট দ্য লার্জেস্ট নাম্বার ইজ বি অ্যান্ড গো টু স্টেপ ড্যাশ। বি ছাপানোর পরে কোথায় যাবে, ইন্ডে না, ইন্ডের ধাপটা এখনো যায়নি আমরা। আচ্ছা যদি নো হয় তাহলে ধাপ 5-এ যাবে, স্টেপ 5। নো হলে কোথায় যাচ্ছে, প্রিন্ট সি না, দেখো এবার প্রিন্ট সিটা আমরা লিখবো। তাহলে নো হলে কি করব, প্রিন্ট দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি। তো 6 ছাপানোর পরে কোথায় যাবে, ইন্ডে। সব ধাপ তো শেষ, এখন ধাপ কোনটা বাকি থাকলো, খালি ইন্ড। এই 6 নম্বর ধাপটা কি আসলো, ইন্ড না। এখন বুঝো, প্রথম থেকে আবার বুঝো। প্রথমে স্টার্ট করলাম, তারপর ইনপুট নিলাম, তারপরে বলছে কি যদি এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি হয়, তাহলে ফলাফল সবাই কে বড়, এ বড়। এখানে বলছে যদি এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন সি হয়,
তাহলে ফলাফল স্বভাবে, অর্থাৎ ফলাফল স্বভাবে বড় সংখ্যাটা কি হচ্ছে এ, এবং এখান থেকে কোথায় যাচ্ছে শেষের ধাপে, শেষের ধাপ কত নম্বর ধাপ, 6 নম্বর ধাপ। তাহলে এদিকে আর চেক করবে না, সে এ পায়ে গেলে এদিকে আর চেক করবে না, সরাসরি ফলাফল ছাপাই দিবে এ বড় এবং শেষ করে দিবে প্রোগ্রামটা। আর যদি না হয় তাহলে না হলে কি হবে, গো টু স্টেপ কত, এটা স্টেপে যাবে। এই স্টেপটা তো আমরা এখন তখন লিখিনি, এই জন্য লিখছিলাম কি গো টু স্টেপ ড্যাশ। ওই স্টেপটা পাইছে কত নম্বর স্টেপে, 5 নম্বরে, তাহলে এখানে কি লিখবো, গো টু স্টেপ 5। আচ্ছা, এর না হলে এখন এ কন্ডিশনে শেষ। এখন এ কন্ডিশনে এখন বলছে কি ইফ যদি বি গ্রেটার দেন সি হয় তাহলে ফলাফল স্বভাবে কে বড়, বি বড়। তাহলে এটা লিখছি ইফ বি গ্রেটার দেন সি, ইয়েস হলে ফলাফল স্বভাবে কে বড়, বি বড়। এখান থেকে কোথায় যাবে, ইন্ডে, ইন্ড কত নাম্বার, 6 নাম্বার ধাপে। আর না হলে ফলাফল স্বভাবের সংখ্যাটা কে বড়, সি বড়। সি এর পরে তো অটোমেটিক ইন্ড চলে আসতেছে। এটা কিন্তু খুবই সহজ, যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে এটা কোনো কিছু না, কথা বলিও না। এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা আরো বেশি সহজ। তাহলে এখানে আমরা স্টার্ট করলাম, ইনপুট এবিসি নিলাম, খালি এই জায়গায় চিহ্নগুলো চেঞ্জ হবে। ক্ষুদ্রতম হলে খালি কি এই চিহ্ন চেঞ্জ, আর কোনো কিছুই চেঞ্জ নাই। আর এখানে তুমি কি করবা, কন্ডিশনটা চেঞ্জ করবা, এ লেস দেন বি, এ লেস দেন সি। এখানে লার্জেস্টের জায়গায় হবে স্মলেস্ট, মানে ছোট সংখ্যাটা, স্মলেস্ট নাম্বারটা হচ্ছে গো টু স্টেপ 6, নো হলে গো টু স্টেপ 5। ইফ বি লেস দেন সি, ইয়েস হলে স্মলেস্ট নাম্বার কি হবে, স্মলেস্ট নাম্বারটা হচ্ছে বি অ্যান্ড গো টু স্টেপ 6। আর নো হলে প্রিন্ট কি করবে, স্মলেস্ট নাম্বারটা হবে কি সি, তারপর কি করবে ইন, শেষ। খালি চিহ্নগুলো চেঞ্জ করে দিবা, লার্জেস্টের জায়গায় এখন কি হবে স্মলেস্ট, তাহলে তোমার হচ্ছে এটা হয়ে গেল।